জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় ইতিমধ্যে 4 জন আহত হয়েছে বলে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ মিছিল করেছে। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে তার ঠিক সামনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার জন্যই তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টির যেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে রূপায়ণ ট্রেড সেন্টারের ঠিক সামনের সড়কটিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাবের সদস্যদেরকে আমরা সেখানে দেখেছি এবং র্যাব এবং সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা রূপায়ণ ট্রেড সেন্টারের নিয়োজিত যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সাথেও আমরা কথা বলতে দেখেছি। এবং মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা আমরা দেখেছি ট্রাফিকের যেই সিসিটিভি ফুটেজ সেগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং ঠিক সেই সময়ে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি পুলিশের সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন। এর আগে আমরা দেখেছি রাত 10:39 নাগাদ রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন এবং ঠিক সেই সময়টাতে প্রাইভেট কারে এসে তার উপর ককটেল নিক্ষেপ করা হয় এমনটি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সহ নেতাকর্মীরা তারা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। দর্শক, এই ছিল জাতীয় নাগরিক পার্টির সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ।